হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো আর ভালো করার জন্য নতুন আর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম। আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি মছলন্দপুরের দাদু বাড়ির কাছাকাছি। আর আমাদের একটু লেট হয়ে গেছে কারণ আমরা চারিদিকটা ঘুরছিলাম। যাই হোক, অনেক বছর বাদে আমাদের গ্রামে আসা, সেরকম একদমই আসা হয় না। আর চারিদিকটা দেখেছো কীরকম হয়ে গেছে না? আগের 2 বছর আগে প্রাকৃতিক সৌন্দর্য ছিল আর এখন পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। নতুন নতুন পাকা রাস্তা হয়ে গেছে, 2-3 তলা বাড়ি হয়ে গেছে, গ্রাম গ্রাম আর ফিলই আসছে না। প্রাকৃতিক সৌন্দর্য আস্তে আস্তে মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, ডেভেলপ তো হবেই। আর এই জায়গায় এখনও ধান চাষ হচ্ছে, কিছু কিছু ধান হয়ে গেছে আর কিছু কিছু এখনও পাকা আছে। আজ থেকে 2 বছর আগে কিন্তু এই জায়গাটা মুরগির ফার্ম ছিল, কারণ বর্ষার সময় পুরো জল উঠে যায়, তো যার ফলে এই মুরগির ফার্মে অনেক মুরগি মারা যাওয়ার পরে এখান থেকে পুরো ফার্ম বন্ধ করে দেওয়া হয়। আর আমার মা আর মাসিদের কিন্তু এই জায়গাটায় ছোটোবেলা থেকে জন্ম, আর আমার মা আর মাসিদের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। যাই হোক, রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে, পাকা হয়ে গেছে, আর চারিদিকে গাছে গাছ, আর খুবই সুন্দর একটা জায়গা, পরিবেশটাও খুব মানানসই। তো এখন আমরা যাচ্ছি মেনলি জায়গার ওখানে। এই হচ্ছে আমাদের জায়গা, যে চারিদিকটা দেখতে পাচ্ছ, পুরো জঙ্গল হয়ে গেছে। মানে জায়গার এখানে না আসা আর না দেখাশোনা করলে যা হয়। আর মানুষেরা তো মাটি কেটে পুরো তুলে নিয়েছে, বলতে গেলে ওই কেউ না থাকলে যা হয় পুরো জায়গার মাটি তুলে নিয়েছে। এটা কিন্তু আরেকটা আমার মাসি বাড়িতে উনুন দেখলাম, কিছু ইউনিক লাগলো উনুনটা। তো এরকম উনুন খুব কমই দেখা যায়। আর চারিদিকে এখন বলতে গেলে 2 বছর বাদে এসেছি, পুরো রাস্তা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি না কোনটা কোথায়। আর এখানে আমাদের জায়গার এখানে একটা সাপ ছিল, যেটা এই বিড়ালটা নিয়ে খেলা করছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।